মাত্র ৩৮ মিনিটে নিহত ৫০০ সেনা, ধ্বংস রাজপ্রাসাদ। পৃথিবীর সবথেকে ছোট যুদ্ধে ক্ষমতা দখল হয় যেভাবে, গোটা বিশ্বে নানা সময়ে অনেক যুদ্ধ ঘটেছে। একের পর এক যুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে নানা দেশ। কোনো দেশের সঙ্গে যুদ্ধের মেয়াদ কয়েক দশক ধরে চলেছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়েছিল প্রায় বিশ্বের সব দেশ। প্রথমে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিয়ে এই নরমেদ যজ্ঞ চলেছে প্রায় ৯ বছর। মারা গিয়েছিলেন কয়েক কোটি মানুষ। ইতিহাসে এই দুই যুদ্ধকেই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে ধরা হয়। এরপরেও কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ সহ একাধিক যুদ্ধের সাক্ষী থেকেছে বিশ্ব। কিন্তু জানেন কি, পৃথিবীর সবথেকে কম সময়ের যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটেছিল? ভারত মহাসাগরের তানজানিয়ার উপকূলে অবস্থিত একটি আধা স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ হলো আঞ্জিবার। একটি সময়ে স্বাধীন দেশ হিসাবেই বিবেচিত হতো আঞ্জিবার। পর্তুগিজরা সেখানে বসতি স্থাপন করেন ১৪৯৯ সালে। পর্তুগিজরা বসতি স্থাপন করলেও ১৬৯৮ সালে ওমানের সুলতানদের কাছে দখল হারায়। ১৮৫৮ সালে সুলতান মাজিদ বিন সয়েদ ওমান থেকে বিচ্ছিন্ন হয়ে আঞ্জিবারকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। ১৮৯৬ সালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৮৯৬ সালে আঞ্জিবারের ব্রিটিশপন্থী সুলতান হামাদ বিন থুআইয়ানির মৃত্যু হয়। ব্রিটিশরা চেয়েছিলেন তাদের অনুগত নেতা হামুদ বিন মোহাম্মদ সুলতান হন, কিন্তু সিংহাসনে বসেন খালিদ বিন বারগাস। সেই বছরেই ব্রিটিশরা খালিদকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন, কিন্তু সে নির্দেশ অমান্য করেন তিনি। শুরু করেন লড়াইয়ের প্রস্তুতি। ব্রিটিশরাও নৌবহরে ৫টি যুদ্ধজাহাজ পাঠায়। ১৮৯৬ সালের ২৭শে আগস্ট সকাল ৯টা নাগাদ ব্রিটিশ সেনাবাহিনী খালিদের প্রাসাদ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ব্রিটিশ সৈন্যের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ে খালিদ বাহিনী। এই যুদ্ধে খালিদের প্রায় ৫০০ অনুগত সৈন্য নিহত হয়েছিল। ব্রিটিশ বোমাবর্ষণের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি খালিদের বাহিনী। সকাল ৯টা ৪০ মিনিটে যুদ্ধ শুরুর মাত্র ৪০ মিনিটের মধ্যেই রণে ভঙ্গ দিয়ে জার্মান দূতাবাসে গিয়ে আশ্রয় নেন খালিদ। কোনো ইতিহাসবিদ বলেন যুদ্ধ ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল, আবার কারোর মতে ৪০ মিনিটও স্থায়ী। খালিদ পালাতে ব্রিটিশরা হামাদকে সুলতান হিসাবে ক্ষমতায় ফিরিয়ে আনেন। আঞ্জিবারের আবার ব্রিটিশ কর্তৃত্ব স্থাপিত হয়। অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধ ইতিহাসে ছোট হলেও এই যুদ্ধের তাৎপর্য সুবিশাল, কারণ এটি শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি শক্তি প্রদর্শনের এবং আধিপত্য প্রতিষ্ঠার একটি নিদর্শন।